এলপিজি লিমিটেড থেকে বোতল ভর্তি গ্যাস চলে যায় পদ্মা, মেঘনা, যমুনা, এশিয়াটিকের নিজস্ব ডিপোতে। ট্রাকে ওঠার আগেই এসব গ্যাস ডিলাররা বিক্রি করে দেয় অসাধু ব্যবসায়ীদের কাছে, যারা রাতের অন্ধকারে বোতল বদলে ফেলে। 690 টাকার গ্যাস হয়ে যায় 1400 টাকা। 25শে মার্চ 2025 দুপুর 2টা। নিছেন না নিবেন? এই গ্যাস কোথায় গিয়ে বদলে যায় অনুসরণ করতে এবার আমরা হাজির এশিয়াটিকের এলপি গ্যাস ডিপোতে। আমাদের উড়াইতেছেন ঠিক আছে, হ্যাঁ। আপনাদের গেটের অনুমতি নিছেন আপনারা? আপনি কি এশিয়াটিকের নাকি? জি এশিয়াটিকের। বলতেছি যে আমাদের অনুমতি, গেটে তো মনে করে অনুমতি নিয়ে তো ঢুকতে হবে। ডিলাররা কই? ডিলারের পার্টি যখন না আসে তখন দেই। ডিলারের অফিসে চালান দিয়ে আছে। তাড়াতাড়ি কাজ গোটানো যাবে। খোরশেদবাড়ি গোটানে। আজকের তালিকা বলছে কক্স এন্টারপ্রাইজের দিলীপ সহ 35 জন ডিলারকে 25টি করে গ্যাস সিলিন্ডার দিচ্ছে এশিয়াটিক। কিন্তু দেখে বোঝার উপায় নেই তার গ্যাস কোনগুলো। দিলীপের তো দেখা মিলছে না। দিদি, আপনার নামে গ্যাসের লাইসেন্স আছে না একটা? হ্যাঁ কক্স এন্টারপ্রাইজ। হ্যাঁ জি। এশিয়াটিক থেকে 50টা গ্যাস বরাদ্দ হয়েছে, এটা কি পাইছেন? না পাইনি তো। তাহলে তার গ্যাস কাকে দেয়া হলো? এগুলি ডিলার থেকে ডিলারের কিনে নেই। ডিলার থেকে ডিলার কিনে নেয়? এটা আর কেমনে? কিভাবে নেই এটা আমরা তো জানি, অফিস থেকে হয়ে যায়। আপনি তো কাগজ ছাড়া দেওয়ার কথা না, কিন্তু এখানে এতগুলো যে মাল উঠাইলেন, এটা কার মাল উঠাইলেন আপনি? এটা যে ডিলার যে পাবে যে বরাদ্দ, তো সেই ডিলারের নাম কি? ওটা তো আমরা নাম জানি না। ডিলার তাহলে কিভাবে দিলেন এতগুলো মাল? এটা ওরা ওখান থেকে ওদের ড্রাইভারকে বলে দেয় যে। ড্রাইভারকে বলে দিলাম, ড্রাইভার কথা দিয়ে দিলেন? সবার ডিলারের সাথে যোগাযোগ আছে। এটা তো কাটে উঠাইছেন? এটা তো এখন 125টা। 125টা কার? এটা হচ্ছে উনি যে ডিলার আছে ওই ডিলার আর কি। ডিলার তো উনি তো পাবে 25টা, তো 125টা উঠলো কিভাবে? 25টা হচ্ছে উনি অন্য মাল বাইরে থেকে কিনছে। ডিলাররা তাহলে গ্যাস ডিপোতেই বিক্রি করে দেন। দুপুর 2:30টা। এই পিকআপের শেষ গন্তব্য কোথায়? 1 কিলোমিটার দূরে এসেই থেমে গেল গাড়িটি। বেলা 3:30। 1 ঘন্টা অপেক্ষার পর চালক কাকে যেন ফোন দিলেন। এবার আমাদের বোকা বানানোর চেষ্টা। ভাই গাড়ি নষ্ট হয়ে গেছে? কই যাবে গাড়িটা? এটা যাবে কালুঘাট। কালুঘাট কারা এখানে যাবে? এটা যাবে আপনার দিদার। দিদার সাহেবের ইয়া কি মানে ডিলার উনি ডিলার? বিকাল 4টা। পিকআপটি রওনা হলো শহরের দিকে। আমরাও নাছোড়বান্দা। এ কি, গাড়ি তো দেখি ঘুরে ফিরে সেই এশিয়াটিকের ডিপোতে এসে থামল। মাল দিয়ে দিচ্ছি আপনি আবার। আপনি মাল দিয়েছেন, আমি ফলো করছি দেখা। কোন মালিক কিনছে এটা? মালিক না, এগুলো আমাদের মাল। আলী সন্স বারকুলি। আলী এন্ড সন্স। দিদার সাহেব? জি জি। আলী হচ্ছে সন্সের তো আছে, বরাদ্দ নাই। বরাদ্দ নাই, আগে কিনে নিছে আর খাইছে। এই সময় আরেকজনকে দিয়ে দিছে অন্যদেরকে। এর ওই সময় লাভ ছিল না, তো আজকে ওর থেকে নিছে। তার কথা আমরা বিশ্বাস করতে চাই না। বিকেল 5টা। গোপন আস্তানায় না গেলেও এগুলো যে শহরের বাইরে যাবে না এটা নিশ্চিত। সন্ধ্যা গড়িয়ে রাত। 20 মিনিটের পথ এলো 4 ঘন্টা পর। গাড়িটি এসে থামল আগ্রাবাদের বারেক বিল্ডিং মোড়ে। দিদারুল আলম চৌধুরীর দোকানে নামল 25টি গ্যাসের বোতল। রাত 9:30। বাকি 25টি নিয়ে আবার যাত্রা শুরু করল গাড়িটি। রাত 11:30। যেই পথ 20 মিনিটের, সেই পথ ঘুরল 2 ঘন্টা। আমাদের গাড়ির তেল, গ্যাস ও ক্যামেরার ব্যাটারিও প্রায় শেষের দিকে। এটি বাঁশখালী এন্টারপ্রাইজের দোকান,
কিন্তু তাদের নামও তো আজ তালিকাতে নেই। তাহলে কি ক্যামেরা দেখে গ্যাসের গন্তব্য পাল্টে গেল? আপনার নামে কিন্তু আজকে নাই, আজকে কিন্তু চালানে নাই। বলতেছি কখন আপনাকে? কে দিদার? হ্যাঁ দেশে কোথায়? দিদার সামনে নাই তো, দেশে কোথায় আছে? আমি তো রাইছে। তোমরা থেকে কিভাবে কল দেয়? কথায় পটু লোকের মুখ এখন বন্ধ। পরদিন দিদারের দোকানে এসে সেই গ্যাস ভর্তি 25টি সিলিন্ডারের বদলে পাওয়া গেল খালি সিলিন্ডার। আর আমার পাইকারি এখানে বাংলা বাজার নিয়ে যায় মনে করো 8টা 5টা 6টা 9টা 10টা করে। আপনার কোন দোকানে দিচ্ছেন? আমি তো পুরো খুচরা দোকানে গিয়ে পাই না। চাষা দোকানে দিলে তো ওগুলো মনে বাসার জন্য 2টা 3টা এরকম করি মনে করো নিজের দিন দোকানে মাঝে যাবে তো ওইভাবে নিশার। বাসা এক একবার এক এক কথা বলে দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি। আমরা আবারও সেই ডিলারের সামনে, যিনি এই সেক্টর সম্পর্কে পুরোটা জানেন। এই গ্যাসগুলো কক্সবাজার না গিয়ে চট্টগ্রামের একটা গোডাউনে ঢুকে যায়, মানে এই গ্যাসগুলো না যাওয়ার কারণটা কি? না যাওয়ার আসলে কয়েকটা কারণ আছে। বড় বড় 8-10 জন ডিলার আছে, ওরা কি করে এই যে ছোট ছোট যে সমস্ত লাইসেন্সগুলো আছে ওরা তাদেরকে মাসিক একটা লাভ দিবে বলে তাদের লাইসেন্সগুলো অথরাইজ করে নিয়ে নেয়। সে মনে করি স্ট্যান্ডার্ডিং, হ্যাঁ তার সে লাইসেন্স পাওয়ার মাল পাওয়ার কথা শুধু একটা লাইসেন্স, কিন্তু সে দেখা যাচ্ছে দেখেন প্রায় 3-4টা লাইসেন্সের মাল সে উত্তোলন করতে পারে। এমন 10 জন ডিলারকে পেয়েছি যারা প্রায় সব ডিলারের গ্যাস সিলিন্ডার তুলে নিয়ে যায়। আমার নাম তো মোজাম্মেল হক। ও আচ্ছা, মোজাম্মেল ভাই কেমন আছেন? আছি ভাইজান, ভালো আছি। ভাই কি চট্টগ্রামে আছেন এখনো? না, আজকে তো আমি এমনি একটু ব্যস্ত আছি। শামীম সাহেব বলছেন? জি আপনার তো একটা লাইসেন্স আছে, জি। তো এখানে আপনার নামে অনেকগুলো আপনার নাম্বার দেওয়া পাশে। ও যে এক সময় আমরা করতাম এটা, আমি এলপিজি তে ধরেন এক সময় এটা করতাম, কিন্তু আমি আজকে 2-4 বছরের ভিতরে এগুলা ধরনের 25টা করে মাল দেয়, ওগুলা নিয়ে আমার কোনো ইয়ে নেই। আমার একটা স্টাফ আছে, ও যায় ও উঠে ওগুলা দেখে, মানে ওগুলা আমি ওরকম আমি আর দেখি না আর কি। সুমন ভাই বলছিলেন? জি বলেন। আপনি কি একটু আসবেন? আমি তো এখন আসবো না ভাই, একটু বাইরে আছি। মনে করেন আপনার লাইসেন্স, হ্যাঁ আপনার লাইসেন্সে মাল যে আমি তুলে ফেলছি সেটা আপনি জানেন না। বিস্ফোরক পরিদপ্তরে একটা প্রমাণও খুঁজে পাই। নথি বলছে ডিভি গ্যাস সাপ্লাইয়ের নামে এই লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে আরও 5 বছর আগে, অথচ এই লাইসেন্স দেখিয়ে এশিয়াটিক থেকে 1040টি সিলিন্ডার গ্যাস তুলে নেওয়া হয়েছে। কদমতলী, চট্টগ্রাম। ডিভি গ্যাস সাপ্লাইয়ের মালিক বিশ্বজিৎ মালাকারের মুখোমুখি টিম 360 ডিগ্রি। আপনার লাইসেন্সের মেয়াদ তো শেষ হয়ে গেছে আর 5 বছর আগে, তাহলে সেই লাইসেন্স দিয়ে আপনি গ্যাস তুললেন কিভাবে? আসলে গ্যাস তো আমি তুলিনি, তা কে তুলছে? গ্যাস তুলছে অন্য একজনে। আপনি জানতে পারলেন কবে? আমি জানতে পারছি আপনার 2024 নভেম্বরের দিকে। তো এই ব্যাপারে আপনি অভিযোগ করেছেন? দরখাস্ত দেই যে আমার কি কি মাল পাইছি না পাইছি, আমাকে একটা হিসাব দেন। আজকের দিন পর্যন্ত আমি আমার হিসাবটা পাই নাই। গত 5 বছরে বিশ্বজিতের গ্যাস তুলে নিয়ে যায় অন্য আরেকজন। কে সেই ডিলার? এই জালিয়াতি জানার পর একটি কমিটি গঠন করে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড।